দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলছে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এটা নিতান্তই কোনো স্বার্থান্বেষী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে। এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং আমাদের জন্য এম্বারাসিং। তো আমরা দেখুন, দীর্ঘ 1 বছরের বেশি সেনাবাহিনী দেশের সরকারের জন্য, জনগণের জন্য, আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এবং অলরেডি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীর পক্ষে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলছে। সো আপনারা বুঝতে পারেন যে আপামর জনসাধারণের জন্য আমরা কাজ করছি, সো জনসাধারণ আমাদের পাশে আছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে একটি রাজনৈতিক দল আধুনিকায়নের কথা বলেছে। এখন দেখেন, আধুনিকায়ন একটি চলমান প্রসেস। কেউ যদি তাদের নির্বাচনী ইশতেহারে কিছু দেওয়ার কথা বলে থাকে, এতে আমাদের খারাপ বোধ করার কিছু নেই। যেহেতু একটা চলমান প্রসেস, এটা চলবে। এটার জন্য যদি যে জিনিস থেকে থাকে সেটাই যদি দেওয়ার কথা বলা হয়ে থাকে, হয়তো পরবর্তীতে আমাদের যে জিনিসটা আধুনিকায়ন করার জন্য দরকার, সেই জিনিসটা হয়তো আসবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এটাকে আমরা এটা তাদের বিষয়। আসলে তারা বলেছে তাদের নির্বাচনী ইশতেহারে, এ বিষয়ে আসলে আমাদের মন্তব্য করার কিছু নেই। যে কোনো বিষয়ে বা বিদেশ থেকে কোনো ঘুরে আসার পরে কোনো তথ্য বা এই বিষয়ে কোনো ইনফরমেশন রাষ্ট্রীয় পর্যায়ে লিডারশিপকে জানানো একটি নিয়মিত বিষয়। সেখানে যদি কেউ আসলে প্রোপাগান্ডা বা মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি বিষয়, এটা অপ্রত্যাশিত এবং এই বিষয়ে আসলে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এটা রিয়েলি অপ্রত্যাশিত। আপনারা দেখেন, বেশিরভাগ বিষয় কিন্তু এসছে সোশ্যাল মিডিয়াতে। এটা একটা অপ্রমাণিত অ্যাকুইজিশন আমি মনে করি। তো এই বিষয়গুলোতে আসলে আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সঠিক তথ্যটা সোশ্যাল মিডিয়া এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, তাহলে আমরা মনে করি যে সামনের দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। এবং গুম কমিশনের বিষয় নিয়ে যে গুজব, সেটা আসলে গুজব। কেননা গুম কমিশনের জন্য, ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয়, বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে। সো এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন, সেটা রিয়েলি গুজব। আর আপনি যে প্রথম যেটা বলেছেন যে আপনার এই এতগুলো ঘটনার পেছনে কারা দায়ী, আসলে এইটা আমাদের আজকের যে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ের আওতার বাইরে পড়ে যায়। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রশ্নটি নিতে পারছি না। ধন্যবাদ।